মধ্যে তোমার নাম লেখা হলো। ও দুনিয়ার ভাই বন্ধুরা, এই মসজিদ কার বাপ-দাদার সম্পত্তি নয়। এই মসজিদের যদি একটা টাকা যদি তোমার পেটের মধ্যে যায়, একটা টাকা যদি মসজিদের বুঝলি বিয়া ফেলে যদি তোমার পেটের মধ্যে যায়, কাল হাসরের ময়দানে ওই পেটের মধ্যে তোমার সাপে পরিণত হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এই মসজিদ তারাই হেফাজত করবে যারা জনগণকে বুঝ দিতে পারে, জনগণের ভালোবাসা আছে। একা যদি বলে আমি লিডার হয়ে গেছি তাহলে হবে না। জনগণের মত লাগবে, জনগণের ভালোবাসা লাগবে। তুমি এই ক্ষমতার যোগ্যতা আছো কিনা তোমার দেখতে হবে। তুমি মাদ্রাসায় লেখাপড়া করছো নি, তোমার মুখে দাঁড়িয়ে আসেনি, তোমার পরনে পাঞ্জাবি আসেনি, এইগুলা দেখে যদি তুমি মসজিদের দায়িত্ব কমিটি লইতে পারো তাহলে সঠিক। আবার অনেকে মনে করি মসজিদের দায়িত্ব লওয়া মানে ইমাম সাহেবের চাকরি দেওয়া, ঠিক না? মসজিদের দায়িত্ব তুমি এই জন্য লইছো মসজিদের সুখ দুঃখ পূজার জন্য। মসজিদে ইমাম সাহেব কষ্ট পাইছেন কিনা, মসজিদের বেতন ঠিকভাবে হয় কিনা, মসজিদের খাবার হয় কিনা, এই জন্য তুমি দায়িত্ব লইছো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেমের খেদমত করার জন্য। এখন যদি তুমি কি করো, এই সবের পরিবর্তনে নিজের গুনাহ লিখতে চাও, তাহলে ইমামের সাহেবের চাকরি খাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। ইমামের দায়িত্ব হলো নামাজ পড়ানো, মুয়াজ্জিনের দায়িত্ব হলো আযান দেওয়া, খাদেমের দায়িত্ব হলো মসজিদ ঝাড়ু দেওয়া। আর যিনি এই মসজিদের পরিচালনা কমিটি করবেন, মসজিদের বেতন কেমন করে উঠে, মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন কিনা, মসজিদে ইমাম সাহেব কষ্ট পাইছেন কিনা, এইটা দেখার দায়িত্ব একমাত্র মসজিদের যিনি দায়িত্ব নেবেন। ইমাম সাহেবকে সুখে রাখার জন্য ওনার দায়িত্ব, কিন্তু বর্তমানে উল্টা হয়ে গেছে। ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য দেখা যায় কমিটির দায়িত্ব। এটা হবে না। ও দুনিয়ার মানুষ থেকে এই মসজিদের মধ্যে আল্লাহর উপর যদি বিশ্বাস করেন, দুনিয়ার কোনো কথাবার্তা বলবেন না। মসজিদে আসবেন, ডান পা দ্বারা প্রবেশ করবেন, সামনের কাতারও বসবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন, আস্তাগফিরুল্লাহ করবেন। যতক্ষণ আস্তাগফিরুল্লাহ করবেন ততক্ষণ পর্যন্ত তোমার গুনাহগুলো ধরতে থাকবে। যাই আল্লাহ রাব্বুল আলামিন, যে আজকের আলোচনার বিষয় ছিল মসজিদ ও মসজিদের হেফাজত। আমরা মোটামুটি ধারণা হয়ে গেছে মসজিদ এটার সম্পত্তি নয়, কিতা কই, মসজিদের সম্পত্তি নয়। এবং এই মসজিদ ইমাম সাহেব রাখতে হলে নেতার মতন রাখতে হইব। ইমাম আরবি শব্দ, বাংলায় বলা হয় নেতা, ইংলিশে বলা হয় লিডার। এই মসজিদের মধ্যে কথা বললে একমাত্র ইমাম সাহেব বলবেন। যদি কথা বলতে হয় ইমাম সাহেবের অনুমতি নিতে হবে, এটা বোঝা গেল। তারপরে এই মসজিদে যিনি দায়িত্ব নেবেন ওনার দাবি থাকতে হবে, মাদ্রাসার জ্ঞান থাকতে হবে, এবং ওনার জনগণের ভালোবাসা থাকতে হবে। আপনি যদি খাটলনা দেখে হারাই দিলেন কাজী বলি, হ্যাঁ, এক বেটা হইতেছে আপনার 12 না দেখিতা কয় খান, কয় কাটতে লেগে তোমার খান। এখন এই ব্যক্তি 12 ছিল কলা, এখন এই ব্যক্তি বইতে পারে না, কলা কাটতে লেগে কলা না করে আমার হারাই দেবো দেখি। এখন এই ব্যক্তি বলে বেটা খাটলনা দেখে হারাই দিলে বইল নি, বুঝতে পারছো? আমাদের সমাজের মধ্যে এমন নেতা হইতে হবে যে নেতার জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আমার কথা বুঝতে পারছো? আপনার মুখের মধ্যে মধুর সুর থাকতে হবে, জনগণের ভালোবাসা থাকতে হবে, তাহলে আপনাকে মানুষের নেতা বানাবে। এই জন্য যাই আমরা টাকার পরিমাণ দেখাইব না, অহংকারী দেখাইব না। যার অন্তরের মধ্যে সদিচ্ছার পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। যেমন করে লোহাকে চমৎকার করে এই লোহাটারে খাইয়ে ফেলায়, তেমন করে অন্তরের অহংকারে তোমার ইবাদতকে নষ্ট করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার